মোহাম্মদ ওমর ফারুক, তাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। প্রশাসন কর্তৃক আয়োজিত গণ অভ্যুত্থান দিবস 2025-এর আলোচনা সভার মোহতরম সভাপতি কক্সবাজারের মাননীয় জেলা প্রশাসক জনাব মোহাম্মদ সালাউদ্দিন উপস্থিত রয়েছেন। কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোহাম্মদ জসিমউদ্দিন আমাদের মাঝে আর উপস্থিত রয়েছেন। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম রাজনৈতিক সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা শাখার সংগ্রামী আমির জনাব অধ্যক্ষ নূর আহমদ আনোয়ারি, কক্সবাজার শহর জামায়াতের আব্দুল্লাহ আল ফারুক ভাই আমাদের মাঝে ছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কক্সবাজার জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীমা আরা স্বপ্না। এখানেও উপস্থিত রয়েছেন কক্সবাজার জেলা প্রশাসন এবং কক্সবাজার পুলিশ প্রশাসনের সম্মানিত অফিসার বৃন্দ এবং জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সম্মানিত পরিবারবর্গ, জুলাই গণঅভ্যুত্থানের আহত সংগ্রামী ভাইয়েরা এবং জুলাইয়ে যারা লড়াকু ভূমিকায় অবতীর্ণ ছিল আমার প্রিয় ছাত্র ছাত্রী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। বক্তব্যের শুরুতে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই 1400 শহীদদের প্রতি শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজকের এই বাংলাদেশ পেয়েছি। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি কক্সবাজারের বীর শহীদ মোহাম্মদ ওয়াসিম, শহীদ তানভীর সিদ্দিকী, শহীদ আহসান হাবিব, শহীদ নুরুল আমিন এবং শহীদ নুরুল মুস্তফা। সংগ্রামী উপস্থিতি, প্রতিটি জাতীয় দিবস হওয়া উচিত আমাদের একটি ন্যাশনাল অ্যাসেসমেন্ট ডে হিসেবে। 5 আগস্ট ফ্যাসিবাদী শাসনের পতনের পর আমাদের মধ্যে অনেক প্রত্যাশা হয়তো তৈরি হয়েছিল, যার যথার্থ স্ফুরণ বা বাস্তবায়ন হয়তো আমরা ঘটাতে পারি নাই। তো আশার কথা হলো জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে আগামী বছর বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ফ্যাসিবাদ উত্তর বাংলাদেশে গণতান্ত্রিক অগ্রযাত্রার ক্ষেত্রে এটি কেবলই একটি সূচনা মাত্র। বহু মত বহু পথের মানুষের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়বার যে পথ, সেই পথ অনেক দীর্ঘ। সেই পথে দেশের সকলকে নিয়ে এগিয়ে যাবার জন্য আমাদের সরকার কিংবা প্রশাসনের উপর কিংবা রাজনৈতিক দলের উপর নির্ভর করে বসে থাকলে হবে না। তার জন্য দরকার সম্মিলিত সামাজিক শক্তি। এই সংঘবদ্ধ সামাজিক শক্তির উপস্থিতি ছাড়া আমরা এই যাত্রায় পথ হারানোর সমূহ সম্ভাবনা থেকে যায়। জুলাইয়ের সবচেয়ে বড় উপহার হলো মানুষে মানুষে বন্ধন। মানুষে মানুষে যে আত্মার বন্ধন তৈরি হয়েছে, আমাদেরকে দেশ গড়বার পথে এটিকে কাজে লাগাতে হবে। শহীদ আবু সাঈদের প্রসারিত বাহু আজ দেশের পথে প্রান্তরে ছড়িয়ে পড়েছে। আবু সাঈদের 2 হাতের দিগন্ত জোড়া প্রসারিত আহ্বান, সেটি দেশ গড়বারই আহ্বান। সে ডাক একতার, সে ডাক মৈত্রীর। আবু সাঈদের, শহীদ ওয়াসিমের, শহীদ তানভীর সিদ্দিকীর, শহীদ আহসান হাবিবের, শহীদ নুরুল মুস্তফার এবং শহীদ নুরুল আমিনের আত্মত্যাগের বিনিময়ে যে প্রাণের বন্ধনে আমরা জড়িয়েছি, তার সুরভি ছড়িয়ে পড়ুক সময়ের সীমানা পেরিয়ে। অদেখা যে স্বপ্নের কথা আমাদের সন্তানেরা, আমাদের শিক্ষার্থীরা গ্রাফিতিতে লিখে গেছে, আমরা আসুন সবাই মিলে সেই স্বপ্ন বাস্তবায়ন করি। জুলাই আগস্টে সংগঠিত গণহত্যার বিচার শুরু হয়েছে। আমরা প্রত্যাশা করছি এই বিচারের মধ্য দিয়ে বাংলাদেশ কালচার অফ ইম্পিউনিটির যে দীর্ঘ পথ ছিল, যে অপসংস্কৃতি ছিল, সেখান থেকে বের হয়ে আসবে। সবাইকে ধন্যবাদ। জেলা প্রশাসনকে সুশৃঙ্খল একটি আলোচনা সভা উপহার দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে এবং আমাদের কক্সবাজারের 5 বীর শহীদ সহ
1400 শহীদের আত্মার মাগফিরাত কামনা করে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।